আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব হচ্ছে অ্যাবডোমেন কার্ডের সেকেন্ড লেকচারটি। আমরা ফার্স্ট লেকচারে জিআইটি, স্প্লিন অ্যান্ড লিভারের ডেভেলপমেন্টাল ব্যাকগ্রাউন্ডে ব্লাড আর্টারিয়াল সাপ্লাইটা পড়েছিলাম। আজকে আমাদের ভেনাস ড্রেনেজটা পড়া বাকি। তো ভেনাস ড্রেনেজের মধ্যে আমরা পোর্টাল ভেইন নিয়ে বেসিক্যালি আলোচনা করব, এমনকি এটাই হচ্ছে তাদের ভেনাস ড্রেনেজ। তো তোমাদের সাথে আছে আমি ডক্টর আমিনুল ইসলাম, চট্টগ্রাম মেডিকেল কলেজ। তো পোর্টাল ভেইন, প্রথমত পোর্টাল ভেইন কাকে বলে, কেন আমরা এটাকে পোর্টাল বলতেছি? পোর্টাল হচ্ছে এমন একটা সিস্টেম যেটা হচ্ছে কোনো একটা অর্গানের, সাপোজ যদি এটা একটা অর্গান হয়, এটা হচ্ছে আমরা এই লার্জ ইন্টেস্টাইনটা আঁকলাম সাপোজ। তো এই লার্জ ইন্টেস্টাইন যদি হয়, তো লার্জ ইন্টেস্টাইনের যে ব্লাডটা আছে, এই ব্লাডটা সে হচ্ছে কালেক্ট করে তো একটা ভেইনের মাধ্যমে লিভারের মধ্যে নিয়ে যাবে। ওটাকে আমরা বলছি হেপাটিক পোর্টাল সিস্টেম। তো এখানে আমরা আসলে বেসিক্যালি বলতে পারি হচ্ছে যে এটা যদি জিআইটি হয় বা লার্জ ইন্টেস্টাইন হয়, লার্জ ইন্টেস্টাইনে অ্যাবডোমিনাল অ্যাওর্টার সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারির মাধ্যমে বা ইনফিরিয়র মেসেন্টেরিক আর্টারির মাধ্যমে এখানে ব্লাড আসলো। ব্লাড আসার পরে সেই ব্লাডটা ক্যাপিলারিতে সেই ব্লাড ভেসেলস হচ্ছে ক্যাপিলারিতে কনভার্ট হয়ে যায়। সেই ক্যাপিলারির এই অংশটা হচ্ছে আর্টারিয়াল এন্ড। কি আর্টারিয়াল এন্ড? আর এই আর্টারিয়াল এন্ডগুলো আবার কার্বন ডাইঅক্সাইড এবং অন্যান্য যে ম্যাটেরিয়ালস আছে, ওয়াস্ট প্রোডাক্ট আছে বা ফুড প্রোডাক্ট আছে, সেগুলা ক্যারি করে, সেগুলো নিয়ে আবার কি ফর্ম করে, একটা ভেইন ফর্ম করে। তাহলে ক্যাপিলারির দুইটা এন্ড, একটা হচ্ছে আর্টারিয়াল এন্ড এই অংশটা, আর এই অংশটা হচ্ছে ভেনাস এন্ড। তো সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আর্টারিয়াল এন্ডে এসে একটা আর্টারি শেষ হয়, আর ভেনাস এন্ডে একটা ভেইনের শুরু হয়ে সেটা গিয়ে শেষ হয় হচ্ছে হার্টে। কোথায় গিয়ে শেষ হয়? হার্টে। কিন্তু এই পোর্টাল যে ভেইনগুলো আছে সেগুলা ক্যাপিলারি এন্ড থেকে শুরু হয়ে হার্টে গিয়ে শেষ হয় না। এরা হচ্ছে হার্টে যাওয়ার আগে অন্য আরেকটা অর্গানের মধ্যে ব্লাডটাকে পোর্ট করে, ব্লাডটাকে ওই জায়গায় এসে ছেড়ে দেয়। তারপর ওখান থেকে পরবর্তীতে আবার কোথায় যাবে? হার্টের মধ্যে ব্লাডটা ব্যাক করবে। তাহলে এই যে মাঝখানে একটা অর্গান ব্লাডটাকে রিসিভ করতেছে, একটা পোর্টিং সিস্টেম হচ্ছে, এটাকে আমরা কি বলি? পোর্টাল ভেইন। তো আমাদের হিউম্যান বডিতে পোর্টাল ভেইন টোটাল কয়টা আছে? পোর্টাল সিস্টেম হচ্ছে টোটাল আমাদের 3টা আছে হিউম্যান বডিতে। এক নম্বর হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম, যেটা নিয়ে আমরা মূলত আজকে আলোচনা করব, হেপাটিক পোর্টাল সিস্টেম। আর 2 নম্বর হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম, এটা আমরা রেনাল বা কিডনি যেদিন পড়াবো সেদিন দেখব। 3 নম্বর হচ্ছে আমাদের হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেম। এটা কোথায়? এটা হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডে। হাইপোফাইশিয়াল পোর্টাল সিস্টেমটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডে, ইন কেস অফ পিটুইটারি গ্ল্যান্ড। তাহলে পোর্টাল সিস্টেম আমরা বললাম যে পোর্টাল সিস্টেম কেন বলতেছি, এটা স্টার্ট হচ্ছে আর্টারি থেকে বা ক্যাপিলারি থেকে, আবার শেষও হচ্ছে আরেকটা ক্যাপিলারিতে গিয়ে, যে এখানে ক্যাপিলারিতে শুরু হয়ে আবার এখানে আবার ক্যাপিলারি বেরিয়ে এসে শেষ হচ্ছে। যদিও হেপাটিক পোর্টালটা শুরু হয় ক্যাপিলারিতে, স্টার্ট ফ্রম ক্যাপিলারি অফ জিআইটি বা এলিমেন্টারি সিস্টেম, ক্যাপিলারি অফ এলিমেন্টারি সিস্টেম। আর এন্ডিং হয় কোথায়? এন্ড হয় হচ্ছে সাইনোসয়েড অফ লিভার। তাহলে সাইনোসয়েড আর ক্যাপিলারি কিন্তু একই জিনিস না, সাইনোসয়েড অফ লিভার। হ্যাঁ, তাহলে এখানে গিয়ে আমরা এটা হেপাটিক পোর্টাল নিয়ে আমরা আজকে মূলত পড়াশোনা করব। তো এই হেপাটিক পোর্টাল ভেইনটাকে আমরা বলি হচ্ছে পোর্টাল ভেইন। বেসিক্যালি ইট ইজ এ লার্জার ভেইন হুইচ কালেক্টস ব্লাড। কোন জায়গা থেকে? ভেনাস ব্লাডগুলোকে সে কালেক্ট করে 4টা জায়গা থেকে। এইগুলো আমরা একটু মুছে ফেলি। ফার্স্ট অফ অল, ইট কালেক্টস venous blood from alimentary tract. Secondly, gall bladder,
প্যানক্রিয়াস, স্প্লেন, এই মেজর 4টা অর্গান থেকে সে হচ্ছে ভেনাস ব্লাডটাকে কালেক্ট করে নেয়। এখন এলিমেন্টারি যে ট্র্যাক্ট আছে এখানে শুধু ভেনাস ব্লাড থাকে না, এখানে ভেনাস ব্লাডের পাশাপাশি আরও জিনিসও থাকে, যে আমরা যে খাবারটা খাই সেই খাবারগুলোও এখান থেকে ব্লাডে এন্টার করে, যে পোর্টাল ভেইনের মধ্যে। তাহলে পোর্টাল ভেইন ফুড রিচড ব্লাডটাকে সে মূলত ক্যারি করবে। এবার আমরা সামনের দিকে যাব। এই যে এটা হচ্ছে মূলত পোর্টাল ভেইনের এই পুরো ফিগারটা, যেটা তোমরা পরীক্ষায় আঁকতে পারো চাইলে। এই ফিগারটার দিকে দেখলে আমরা খুব ভালো করে বুঝবো যে হেপাটিক পোর্টাল ভেইনটা এটা শুরু হচ্ছে বেসিক্যালি এই যে লার্জ ইন্টেস্টাইনে, এলিমেন্টারি ট্র্যাক্টের বিভিন্ন পার্টে, তারপর হচ্ছে স্প্লিন, এইদিকে হচ্ছে প্যানক্রিয়াস, এই যে এটা হচ্ছে প্যানক্রিয়াস, তারপর এদিকে থাকে হচ্ছে গল ব্লাডার। তাহলে মোট স্প্লিন, প্যানক্রিয়াস, এলিমেন্টারি ট্র্যাক্ট, হোল এলিমেন্টারি ট্র্যাক্ট অ্যান্ড গল ব্লাডার। তো এটার এই পোর্টাল ভেইনের কিছু স্পেশালিটি আছে, কারণ এই এলিমেন্টারি ট্র্যাক্টে তো আমরা ফুডগুলো ইনটেক করি, খাবারগুলো খাই, স্টোমাকের মধ্যে আসে, সেখান থেকে সেই খাবারগুলোই মূলত এই পোর্টাল ভেইনের মধ্যে এন্টার করে তারপরে সে পোর্টাল ভেইনের মাধ্যমে কোথায় যায়, সরাসরি লিভারে চলে যায়, লিভারের সাইনোসয়েডে চলে যায়, সেখান থেকে আবার হেপাটিক ভেইন হয়। কি হয়? হেপাটিক ভেইন। হেপাটিক ভেইন হয়ে ইনফিরিয়র ভেনা ক্যাভাতে যায়, ইনফিরিয়র ভেনা ক্যাভার মাধ্যমে আবার কোথায় যায়? হার্টে চলে যায়। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে মূলত এই যে মাঝখানে লিভারে পোর্ট করতেছে। তো আমরা এই কমন জিনিসগুলো তো আমরা জানি। আমরা এখন চলে যাবো হচ্ছে পিকুলিয়ারিটিস অফ পোর্টাল ভেইন। পিকুলিয়ারিটিস অফ পোর্টাল ভেইন। হ্যাঁ, কি কি পিকুলিয়ারিটি আছে? পিকুলিয়ারিটির মধ্যে 1 নম্বর পিকুলিয়ারিটি হচ্ছে এটা ভেনাস ব্লাড তো নেয়, প্লাস সে নিউট্রিয়েন্ট, কারণ ওই যে এলিমেন্টারি ট্র্যাক্টের ফুডগুলো আসে তারা নিউট্রিয়েন্ট এনরিচড ব্লাড, এটা নিউট্রিয়েন্টস এনরিচড ব্লাড, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, নিউট্রিয়েন্ট বা ফুড রিচড ব্লাড। তারপর এটাতে 2টা ফ্লো থাকে, একটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন থেকে আসে, ড্রেইনস ইনটু রাইট লোব, এটা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, এটা হচ্ছে রাইট লোবের মধ্যে ব্লাডটাকে, লিভারের রাইট লোবে ব্লাডটাকে ড্রেইন করে। হ্যাঁ, এই সুপিরিয়র মেসেন্টেরিক আমরা আবার একটু দেখাচ্ছি ফিগারটা সুন্দর করে। এই যে স্প্লেনিক ভেইন অ্যান্ড সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, এই 2টা ভেইনের কম্বিনেশনের মাধ্যমে পোর্টাল ভেইনটা হয়। এই পোর্টাল ভেইনে অল্প একটু জায়গা, মানে জাস্ট এই অল্প একটু হচ্ছে পোর্টাল ভেইন। সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনের যে ব্লাডটা সেটা যায় হচ্ছে রাইট লোবে, আর স্প্লেনিক ভেইনের যে ব্লাডটা সেটা যায় হচ্ছে লেফট লোবে। তো স্প্লেনিক ভেইন এটার মধ্যে আবার আরেকটা ভেইন আসে, সেটা হচ্ছে ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন। তাহলে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন ডিরেক্টলি স্প্লেনিক ভেইনের সাথে পোর্টাল ভেইন ফর্ম করে, বাট ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন যেটা সেটা হচ্ছে স্প্লেনিক ভেইনের মধ্যে ব্লাডটাকে ড্রেইন করে। তো এটা যায় হচ্ছে লেফট লোব, এই জন্য এটাকে টু স্ট্রিমলাইন ফ্লো বলা হয়। স্ট্রিমলাইন ফ্লো বলা, 2টা ফ্লো আলাদা থাকে, পাশাপাশি ইয়ে করে। তারপর আমরা চলে আসি এখানে ফরমেশন। তো পোর্টাল ভেইন 8 সেন্টিমিটার, মাত্র অল্প একটু জায়গা, এতটুকু জায়গায় হচ্ছে আমাদের পোর্টাল ভেইন। এটা 8 সেন্টিমিটার লং। ইট ইজ ফর্মড বাই ইউনিয়ন অফ সুপিরিয়র মেসেন্টেরিক অ্যান্ড স্প্লেনিক ভেইন। এই যে এদিক থেকে আসা হচ্ছে স্প্লেনিক ভেইন, এদিক থেকে আসা হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, 2টা মিলে হচ্ছে পোর্টাল ভেইনটা ফর্ম করে at the level of lumbar 2 vertebra and behind the neck of pancreas. তারপর এটার ক্লিনিক্যাল ইম্পর্টেন্স আছে কিছু। ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি? এটাতে প্রেশার থাকে, সাধারণত ভেইনের মাঝে ব্লাড প্রেশার থাকে হচ্ছে 5 মিলিমিটার অফ মার্কারি, সাধারণত অল কাইন্ড অফ ভেইন ইন হোল বডি 5 মিলিমিটার অফ মার্কারি থাকে, কিন্তু পোর্টাল ভেইনে প্রেশার থাকে হচ্ছে 5 to 15 মিলিমিটার অফ মার্কারি। এটা বিডির ইনফরমেশন, আর দত্তের ইনফরমেশন হচ্ছে 8 to 10 মিলিমিটার অফ মার্কারি, 8 to 10 মিলিমিটার অফ মার্কারি, একটু বেশি থাকে এদের ক্ষেত্রে। তো এই প্রেশারটা যদি 40 মিলিমিটার অফ মার্কারের উপরে চলে যায় তাহলে আমরা এটাকে বলি হচ্ছে পোর্টাল হাইপারটেনশন। এই পোর্টাল হাইপারটেনশন কখন হয়? যখন হচ্ছে এদিক থেকে এই যে পোর্টাল ভেইনের মাঝে, নিচের দিক থেকে পোর্টাল ভেইনের মাঝে বেশি বেশি ব্লাড আসে, কিন্তু উপরে লিভারের মাঝে কোনো সমস্যা থাকার কারণে সেই ব্লাডটা উপরের দিকে যেতে পারে না, তখন এটাকে আমরা কি বলি? পোর্টাল হাইপারটেনশন। 40 মিলিমিটার অফ মার্কারি ডেভেলপ করে তখন প্রেশারটা। এটা অনেকগুলো কারণ হতে পারে, যে লিভারের সিরোসিস হতে পারে, এই জিনিসগুলো তোমরা দেখতে পারো। আর এটার ক্লিনিক্যালি কিছু জিনিস দেখা দেয়, তখন এই ক্লিনিক্যালি সিমটম দেখা দেয়, ওগুলোকে আমরা বলি ক্লিনিক্যাল ফিচার আর কি, পোর্টাল হাইপারটেনশন ডেভেলপ করার কারণে। ক্যাপুট মেডুসা, ইসোফেজিয়াল ভ্যারিস অ্যান্ড হেমোরয়েডস, এটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো একটু পরে। এখন আসবো ট্রাইবিউটারিজ অফ পোর্টাল ভেইন। তো ভেইনের তো আসলে ব্রাঞ্চ হয় না, ভেইনের কি হয়, যে তাদের মাঝে কোন কোন ভেইনটা এসে ব্লাডটাকে ঢেলে দেয়, এটাকে আমরা বলি ট্রাইবিউটারিজ।
পোর্টাল ভেইন রিসিভস ভেইন ফলোয়িং ভেইনস। এটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, এই যে এদিকে হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন, এটা পুরোটা লেফট গ্যাস্ট্রিক ভেইন যেটা হচ্ছে স্টোমাক থেকে ব্লাডটা নিয়ে আসে। রাইট গ্যাস্ট্রিক ভেইন, এটাও স্টোমাক থেকে ব্লাড নিয়ে আসে। তারপর হচ্ছে সুপিরিয়র প্যানক্রিয়াটিক রিডোনাল ভেইন, তারপরে এটা সিস্টিক ভেইন গলব্লাডার থেকে আসে। ইন রাইট ব্রাঞ্চ এই যে পোর্টাল ভেইনটা ফরমেশন হয় কিসের মাধ্যমে বলছিলাম যে সুপিরিয়র মেসেন্টেরিক অ্যান্ড স্প্লেনিক ভেইন, হ্যাঁ এই দুইটার মাধ্যমে পোর্টাল ভেইন ফরমেশন হয়। স্প্লেনিক ভেইনের মাঝে কি আসে? ইনফিরিয়র মেসেন্টেরিক ভেইন, ওই যে আর্টারির জন্য যেই ভেইন সেটা আর কি। তো এরপরে এই পোর্টাল ভেইনের মধ্যে কি কি আছে? সুপিরিয়র প্যানক্রিয়াটিক রিডোনাল ভেইন একটা, তারপরে হচ্ছে রাইট গ্যাস্ট্রিক, লেফট গ্যাস্ট্রিক ভেইন। রাইট গ্যাস্ট্রিক ভেইন থেকে একটা আসে প্রিপাইরোডিক ভেইন অফ মায়ো, এটা কিন্তু সার্জারির জন্য ইম্পর্টেন্ট, কারণ প্রিপাইরোডিক ভেইন অফ মায়ো এটা থাকে কোথায়? এটা হচ্ছে ডিউটেনাম ফার্স্ট পার্ট অফ ডিউটেনামের অ্যান্টেরিয়রলি থাকে, পার্ট অফ ডিউটেনামের অ্যান্টেরিয়রলি থাকে এটা, হ্যাঁ সার্জারির সময় এটা খুবই ইম্পর্টেন্ট। যদি নলেজটা না থাকে চট করে এটা কেটে ফেলে দিতে পারে সার্জন, এই জন্য এটা অবশ্যই জানা লাগে অ্যান্টেরিয়রলি থাকে। তারপর লেফট গ্যাস্ট্রিক ভেইন থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক ভেইন থেকে এখানে তো ইসোফেগাস থাকে, তো এই যেরকম স্টোমাক থাকে, তাহলে ইসোফেগাসের এদিকে যায় একটা ইসোফেজিয়াল ভেইন, হ্যাঁ ইসোফেজিয়াল ভেইন যায় কোথায়? ইসোফেগাসের ওখানে। আর পোর্টাল ভেইনটার টার্মিনেশন হয় হচ্ছে রাইট অ্যান্ড লেফট লোবের দিকে দুইটা ব্রাঞ্চ হয়, রাইট ব্রাঞ্চ অ্যান্ড লেফট ব্রাঞ্চ। তো লেফট ব্রাঞ্চে আসে হচ্ছে প্যারাআম্বিলিক্যাল ভেইন, আর রাইট ব্রাঞ্চে আসে হচ্ছে সিস্টিক ভেইন। সিস্টিক ভেইন ইন রাইট ব্রাঞ্চ, প্যারাআম্বিলিক্যাল ভেইন ইন লেফট ব্রাঞ্চ। তাহলে তিনটা ট্রাইবোটারিজ খুবই ইম্পর্ট্যান্ট, আমাদের একটু মাথায় রাখা লাগবে। সেটা হচ্ছে এই প্যারাআম্বিলিক্যাল ভেইন ইন লেফট ব্রাঞ্চ, এটা দিয়ে হচ্ছে ক্যাপোট মেডুসা হয়। তারপর হচ্ছে ইসোফেজিয়াল ব্রাঞ্চ ইন লেফট গ্যাস্ট্রিক ভেইন। তারপর হচ্ছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইনের এখানে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন থেকে, সেটাকে আমরা বলি সুপিরিয়র রেক্টাল ভেইন, সুপিরিয়র রেক্টাল ভেইন। তো সুপিরিয়র রেক্টাল ভেইন এটাও ইম্পর্টেন্ট, এটা হচ্ছে হেমোরয়েডসের জন্য ইম্পর্টেন্ট। তো এখন আমরা এটা পড়লাম হচ্ছে একেবারে ভিতরের যে এলিমেন্টারি সিস্টেম যে পোর্টাল ভেইন সেটা। এখন এই পোর্টাল ভেইনগুলো তো তাহলে অ্যাবডোমেনের কিছু স্পেসিফিক অর্গান থেকে কি করে ব্লাডটা কালেক্ট করে, এবং এদের সাথে অন্যান্য যেই আদার্স বডির যেই ভেইনগুলো আছে তাদের সাথে কিছু কি আছে, এই কানেকশন আছে। এই কানেকশনগুলোকে আমরা বলি অ্যানাস্টোমোসিস। তো সাইট ফর পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস, তাহলে এই যে পোর্টাল সিস্টেমের সাথে ভ্যানা ক্যাভাল সিস্টেমের যে অ্যানাস্টোমোসিস, এটাকে আমরা কি বলি? পোর্টোক্যাভাল অ্যানাস্টোমোসিস বলে থাকি। তিনটা সাইট খুবই গুরুত্বপূর্ণ। লোয়ার এন্ড অফ ইসোফেগাস, এখানে পোর্টাল ভেইন কোনটা আমরা একটু বললাম যে ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন, ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন, ইসোফেজিয়াল ব্রাঞ্চ অফ লেফট গ্যাস্ট্রিক ভেইন, এটা হচ্ছে পোর্টাল সিস্টেমের ভেইন। আর এখানে সিস্টেমিক ভেইন কি আসে? ইসোফেজিয়াল ভেইনস, এটা আসলে বেসিক্যালি ইসোফেজিয়াল ভেইনস না, অ্যাজাইগোস অ্যান্ড হেমিঅ্যাজাইগোস ভেইনস দত্ততা বলা আছে, অ্যাজাইগোস অ্যান্ড হেমিঅ্যাজাইগোস ভেইন, ওদের সাথে এই পোর্টাল, ওগুলো আবার হচ্ছে সিস্টেমিক ভেইন। এই সিস্টেমিক ভেইনগুলোর সাথে এই পোর্টাল ভেইনের যে অ্যানাস্টোমোসিস কানেকশন, এটাকে আমরা কি বলি? অ্যানাস্টোমোসিস। লোয়ার এন্ড অফ রেক্টামে পাওয়া যায় হচ্ছে সুপিরিয়র রেক্টাল ভেইন অ্যান্ড মিডল অ্যান্ড ইনফিরিয়র রেক্টাল ভেইনস। মিডল অ্যান্ড ইনফিরিয়র রেক্টাল ভেইন ইজ দ্য ব্রাঞ্চ অফ সিস্টেমিক, ইজ দ্য ভেনাস ড্রেনেজ অফ সিস্টেমিক ভেইন। আম্বিলিকাসের অ্যারাউন্ড হচ্ছে প্যারাআম্বিলিক্যাল ভেইন, যেটা হচ্ছে ওই যে আমাদের এখানে লেফট ব্রাঞ্চের মধ্যে ছিল, সেখান থেকে এটা আম্বিলিকাসের পার্টের কাছে চলে যায়। আর আম্বিলিকাসের আশেপাশে কিছু সিস্টেমিক ভেইন থাকে। অ্যাবভে থাকে হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, ল্যাটারাল থোরাসিক। বিলোতে থাকে হচ্ছে সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক, সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক অ্যান্ড ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক। আর সাইডে থাকে দুই পাশে, মানে আম্বিলিকাস যদি এরকম থাকে, আম্বিলিকাসের উপরে থাকে কি? সুপিরিয়র এপিগ্যাস্ট্রিক অ্যান্ড ল্যাটারাল থোরাসিক। আর আম্বিলিকাসের বিলোতে থাকে হচ্ছে সুপারফিশিয়াল এপিগ্যাস্ট্রিক আর যে ইনফিরিয়র এপিগ্যাস্ট্রিক। আর সাইডে দুই পাশে কি থাকে? পোস্টেরিয়র ইন্টারকোস্টাল অ্যান্ড লাম্বার, পোস্টেরিয়র ইন্টারকোস্টাল অ্যান্ড লাম্বার ভেইনগুলো। এদের মধ্যে কি হয়? অ্যানাস্টোমোসিস হয়। তার পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালেও কি হয়? অ্যানাস্টোমোসিস দেখা যায়। এগুলি লেস ইম্পর্টেন্ট, জাস্ট সাইটগুলো জানা। আর স্প্লেনিক ভেইনের সাথে লেফট রেনাল ভেইনের, কিডনি রেনাল ভেইনের সাথে, বেয়ার এরিয়া অফ লিভারে পোর্টাল রেডিকেলসের সাথে ডায়াফ্রামেটিক ভেইনের, ফ্যালসিফর্ম লিগামেন্টের এখানে প্যারাআম্বিলিক্যাল ভেইনের সাথে ডায়াফ্রামেটিক ভেইনের, লিগামেন্টাম ভ্যানোসামের এখানে লেফট ব্রাঞ্চ অফ পোর্টাল ভেইনের সাথে ডিরেক্ট ইনফিরিয়র ভেনা ক্যাভার একটা অ্যানাস্টোমোসিস হয়। তো আমরা এখানে এই যে সাইট অফ অ্যানাস্টোমোসিসগুলো একটু যদি দেখি, এই ফিগারটা আসে, এটা তোমরা রিটেনের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট লাগবে। এই ফিগারটা আঁকতে হবে। প্রথমত একটা কি আঁকবো আমরা? এটা সুপিরিয়র ভেনা ক্যাভা আঁকলাম,
সরি, এটা ইনফিরিয়র ভেনা ক্যাভা, আর এদিকে সুপিরিয়র ভেনা ক্যাভা দিব, আর এদিকে হচ্ছে হেমিয়াজাইগোস। হ্যাঁ, এই যে হেমিয়াজাইগোস থেকে কিছু ব্রাঞ্চ আসে, কি ব্রাঞ্চ, এগুলো হচ্ছে যে ইসোফেজিয়াল ব্রাঞ্চ। আবার এদিকে আমরা পোর্টাল ভেইনটা, লিভার পোর্টাল ভেন আঁকবো এদিকে, পোর্টাল স্প্লেনিক ভেইন, আর এদিকে হচ্ছে আমাদের সুপিরিয়র মেসেন্টেরিক ভেইন, এদিকে একটা লিভারের একটা অংশ এঁকে নিব। তারপর এখানে পোর্টাল ভেইন থেকে তাহলে আমরা একটা ব্রাঞ্চ দিলাম কি লেফট গ্যাস্ট্রিক ভেইন, এই লেফট গ্যাস্ট্রিক ভেইন থেকে ইসোফেজিয়াল ভেইন, তাহলে এটা একটা সাইট। হ্যাঁ, এটা একটা সাইট, লোয়ার এন্ড অফ ইসোফেগাস উইথ ইসোফেজিয়াল ভেইন। এই জিনিসটা লিখবে, মানে এখানে যদি পোর্টাকেবল অ্যানাস্টোমোসিস আসে, তোমরা এই জিনিস এত কিছু না লিখে তোমরা জাস্ট কি করবে, এই ফিগারটা আঁকবা, এই ফিগারটা একটু ট্রাই করবা নিজেরা বাসায় বসে বসে। এই ফিগারটা ট্রাই করে এখানে জাস্ট প্রত্যেকটা সাইট এঁকে এঁকে এখানে গোল দিয়ে দিবা, আর এই জিনিসগুলো লিখে দিবা, তাহলে দেখবে যে ফুল মার্ক দিয়ে দিবে। এই যে এখানে সুপিরিয়র একটা, এদিকে গোল দিয়ে দিবে অবশ্যই সুপিরিয়র একটা ভেইনের সাথে মিডল অ্যান্ড ইনফিরিয়র একটা ভেইনের, আম্বিলিকাসের এখানে প্যারাম্বিলিক্যাল ভেইনের সাথে ভেইনস অফ অ্যাবডোমিনাল ওয়ালের কি হয়, একটা অ্যানাস্টোমোসিস হয়, যে লোয়ার এন্ড অফ ইসোফেগাস অ্যারাউন্ড আম্বিলিকাস অ্যান্ড অ্যানাল ক্যানাল। এখন আমরা ক্লিনিক্যাল কোরিলেশনগুলো পড়বো। অ্যানাল ক্যানাল যে অ্যানাস্টোমোসিসটা হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম যে সুপিরিয়র রেক্টাল ভেইন দ্য পার্ট অফ পোর্টাল সিস্টেম অ্যান্ড দ্য ইনফিরিয়র অ্যান্ড মিডল রেক্টাল ভেইন দ্য পার্ট অফ সিস্টেমিক ভেইন, এই দুইজনের মধ্যে যে অ্যানাস্টোমোসিসটা হয়। এখন দেখো প্রত্যেকটা অ্যানাস্টোমোসিসের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছিলাম যে পোর্টাল হাইপারটেনশন যদি ডেভেলপ করে, হ্যাঁ, তাহলে এখানে কোনো কারণে কি হয়েছে, লিভারে অবস্ট্রাকশন হয়েছে, যার কারণে পোর্টাল ভেইন থেকে ব্লাডটা উপরের দিকে যেতে পারতেছে না। উপরের দিকে যদি ব্লাডটা না যায়, তাহলে এখানে ব্লাডটা জমে যাবে, জমে এই জায়গার মধ্যে হাইপারটেনশন ডেভেলপ করবে। আর এখানে যদি ব্লাড জমে যায়, তাহলে এই জায়গার যে ব্রাঞ্চগুলো যেখানে যেখানে আছে, সেই জায়গাগুলোতে কি হবে, ওই ভেইনগুলো কি হবে, একটু ফুলে যাবে। তাহলে মনে করো সাপোজ এই ইসোফেগাসের এখানে একটা সাইড আমরা বলেছিলাম, আরেকটা বলেছিলাম হচ্ছে অ্যানাল ক্যানালের এখানে, অ্যানাল ক্যানালের এখানে সুপিরিয়র রেক্টাল ভেইন এবং মিডল রেক্টাল ভেইন। তাহলে এখানেও একটা কি, সুপিরিয়র রেক্টাল ভেইনটা একদম পুরো ডাইলেটেড হয়ে যাবে, ব্লাড জমে পুরো অ্যাঙ্গর্সড হয়ে যাবে। একইভাবে আমাদের কোথায় প্যারাম্বেলিক্যাল ভেইনগুলো কোথায় আছে, আম্বিলিকাসের চারপাশে। প্যারাম্বেলিক্যাল মানে হচ্ছে চারপাশে, আম্বিলিকাসের চারপাশে। তাহলে এই আম্বিলিকাসের চারপাশে কি হবে, ব্লাড যে ভেইনগুলো আছে, প্যারাম্বেলিক্যাল ভেইনগুলো আছে, এগুলো অ্যাঙ্গর্সড হয়ে যাবে, মোটা মোটা হয়ে যাবে, এমনকি ভিজিবল হয়ে যাবে। এখন প্রেশার যদি অনেক বেশি হয়, বাড়তেছে অনেক বেড়ে গেল, ব্লাড কোনোভাবে এদিক দিয়ে পাস করতেছে না, তাহলে এখানে তো কন্টিনিউয়াসলি কি আসতেছে, কন্টিনিউয়াসলি ওই যে আর্টারি দিয়ে তো ব্লাড তো কন্টিনিউয়াসলি আসতেছে, ওটা তো আর আসা মিস নেই। তাহলে এখানে আসতেছে কিন্তু পোর্টাল ভেইন দিয়ে যেতে পারতেছে না, তাহলে এখানে ব্লাড জমতে একটা সময় হবে এই ভেইনগুলো অ্যাঙ্গর্স দেখা যাবে বাহির থেকে, ওগুলোকে আমরা কি বলি, ক্লিনিক্যাল একটা কন্ডিশন বলে থাকি আর কি। তাহলে ওই জায়গাতে তখন এই ভেইনগুলো রাপচারও হয়ে যেতে পারে। হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো রাপচার হয়ে ছিঁড়ে যেতে পারে, তো ছিঁড়ে গেলে ওখানে ব্লিডিং হবে। অনেক ক্ষেত্রে ছিঁড়ে না, ব্লিডিং হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হতে পারে। অ্যানাল ক্যানালে যেগুলো আছে, সেখানে এই জিনিসটা, এই ঘটনাটাকে আমরা কি বলি, পাইলস বা হ্যামোরয়েডস বলি। পাইলস বা হ্যামোরয়েডস কি, এটা যদি বলে আমরা বলতে পারবো যে রিভার্স সিরিসিস কজেস অ্যানাস্টোমোসিস বিটুইন সুপিরিয়র রেক্টাল অ্যান্ড ইনফিরিয়র আদার রেক্টাল ভেইন, অ্যানাস্টোমোসিস ভেইনস রেজাল্ট ইন পাইলস অর হ্যামোরয়েডস। তাহলে এখানে কি হচ্ছে, এখানে ইন্টারনাল হ্যামোরয়েড মানে পেকটিনেট লাইনের উপরে সুপিরিয়র রেক্টাল ভেইন যদি ডিউ টু পোর্টাল হাইপারটেনশন অ্যাঙ্গর্সড হয়ে প্রোল্যাপসড হয়ে যায়, মানে ওয়াল থেকে বের হয়ে বাহিরের দিকে চলে আসে, এমনকি এটা বাহিরের দিকে বের হয়ে আসে, এমনকি স্টুল পাস করার সময় এটা রাপচার হয়ে ব্লিডিং হয়, এটাকে আমরা কি বলি, হ্যামোরয়েডস অর পাইলস। তো আমাদের ডিউ টু পোর্টাল অ্যানাস্টোমোসিসে যদি হ্যামোরয়েডস, এটাকে আমরা ইন্টারনাল হ্যামোরয়েডস বলি, কি বলি, ইন্টারনাল হ্যামোরয়েডস। আর যদি মিডল রেক্টাল ভেইন অথবা ইনফিরিয়র রেক্টাল ভেইনে হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে এক্সটার্নাল হ্যামোরয়েডস, এই সাইডে হবে। আর অ্যাবডোমিনাল পার্ট অফ ইসোফেগাসের এখানে একই কথা, সব কিছু সেম। ওখানে যদি হয় পোর্টাল হাইপারটেনশনের কারণে যদি ব্লাড ভেসেলগুলো অ্যাঙ্গর্সড হয়ে যায়, এমনকি সেই জায়গায় অ্যাঙ্গর্স ব্লাড ভেসেলগুলো যদি রাপচার হয়ে যায়, তাহলে সেটাকে আমরা কি বলি, ইসোফেজিয়াল ভ্যারিসিস। এখানে মানুষটা কি করবে, রক্ত বমি করবে, তার এদিক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হয়ে আসবে, ইসোফেজিয়াল ভ্যারিসিস। রাপচার মে কজ হেমাটেমেসিস, মানে রক্ত বমি। এই যে ইসোফেজিয়াল ভ্যারিসিসে এই ঘটনাটা ঘটে। হ্যাঁ, এখানে ফিগারগুলো আবার দেওয়া আছে, তুমি চাইলে আবার দেখতে পারো। তারপর হচ্ছে আম্বিলিকাস। অ্যারাউন্ড আম্বিলিকাসের মধ্যে যদি হয়, তাহলে কি হবে, দেখো যে আম্বিলিকাসের পাশে প্যারাম্বিলিক্যাল ভেইনগুলো কি হচ্ছে, অ্যাঙ্গর্সড হয়ে যাচ্ছে। এখানে আর রাপচার হয় না, কিন্তু এখানে অ্যাঙ্গর্সড হয়ে দেখা যায় যে চারিদিকে মনে যেন তারার মতো ছড়ে যাচ্ছে। এটাকে আমরা বলি ক্যাপুট মেডুসা। কি বলি, ক্যাপুট মেডুসা। তো এতটুকুই ছিল আমাদের পোর্টাল ভেইন অ্যান্ড ইটস ক্লিনিক্যাল কোরিলেশন। আমার মনে হয় ক্লিনিক্যাল কোরিলেশনগুলো খুব বেশি আসে
রিটেনে, এমনকি ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। অন্যান্য পরীক্ষাতে অবশ্যই কম্পিটিটিভ যেই পোস্ট গ্রাজুয়েশন পরীক্ষা সেগুলোতে অবশ্যই আসে। আশা করি ক্লাসটা সবার ভালো লেগেছে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।